আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজকের এই মজলিসের শুরুতেই মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই বংশাল বড় মসজিদে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কিছু তাফসির শোনার জন্য সেই মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের যথারীতি যে নিয়ম রয়েছে, প্রথমে আমরা তেলাওয়াত করব, যে আয়াতগুলি তাফসীর শুনবো, এরপরে ইনশাআল্লাহ সে আয়াতগুলি তাফসীর বা সে আয়াতগুলি আমরা বোঝার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا। الحمد لله। আমরা সূরাতু মারিয়ামের 71 নম্বর আয়াত থেকে 76 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম। ইনশাআল্লাহ এখন আমরা চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে তৌফিক দান করেন এই আয়াতগুলি বোঝার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে আয়াতটি আসছে, এখানে বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মাঝে প্রত্যেকেই, সকলেই তারা এই জাহান্নামে আসবে। জাহান্নাম, এখানে হা এর অর্থ হলো জাহান্নাম। তোমাদের মাঝে প্রত্যেকেই সে জাহান্নামে আসবে। কানা আলা রব্বিকা হাতমান মাকদিয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অবধারিত ফয়সালাকৃত একটি সিদ্ধান্ত। এটা হবেই, প্রত্যেককেই জাহান্নামে আসতে হবে। এর অর্থ কি? এখানে
মুফাসসির বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলছেন, ভালো মানুষদেরকেও, পাপিষ্ঠ মানুষদেরকেও, সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন, সম্বোধন করে বলছেন, মুমিনদেরকে, কাফেরদেরকে, সবাইকে, যে তাদের প্রত্যেককেই এই জাহান্নামে আসতে হবে, কেউ বাদ থাকবে না, সবাইকে আসতে হবে। এটা এমন একটা হুকুম, এমন একটা সিদ্ধান্ত যেটা আল্লাহ নিজের উপরে অবধারিত করে দিয়েছেন, যে সে ভালো হোক, পাপী হোক, মুমিন হোক, কাফের হোক, সবাইকেই এখানে হাজির হতে হবে। এটা আল্লাহর সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুকুমের, এই সিদ্ধান্তের মাধ্যমে তার বান্দাদেরকে ভয় দেখিয়েছেন। অতএব ফালা বুদ্দা মিন নুফুযিহি, আল্লাহ যেটা ভয় দেখিয়েছেন, যেটা প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, এগুলি হবে। তো ফালা বুদ্দা মিন নুফুযিহি, এটা ঘটবেই। এখান থেকে পালানোর বা এই বিষয়টি সংগঠিত হওয়া থেকে মানে হবে না, বিষয়টা এমন না, সংগঠিত হবেই। এখন একটা প্রশ্ন থেকে যায় যে তাই হয়, এখানে সমস্ত মানুষকে বলা হয়েছে, ভালো খারাপ, ইমানদার কাফের, সকলকে বলা হয়েছে, তাহলে এখানে জাহান্নামে আসার অর্থটা কি? মুমিনরা তারা কি জাহান্নামে, তারা তাহলে ঢুকলে তো শাস্তি পাওয়ার কথা, তাহলে এখানে জাহান্নামে আসার অর্থটা কি? সেই জন্য বলা হচ্ছে এখানে জাহান্নামে আসার অর্থ হলো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকের সামনে জাহান্নামকে হাজির করবেন। যত বান্দা আছে সমস্ত বান্দার সামনে আল্লাহ জাহান্নামকে হাজির করবেন, যাতে করে প্রত্যেকেই ভীত সন্ত্রস্ত হয়ে যায়, প্রত্যেকে একটা কঠিন পরিস্থিতির ভিতরে পড়ে যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদেরকে সেখান থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এটা হলো একটা অর্থ, যে প্রত্যেককেই জাহান্নামে যেতে হবে। তাহলে মুমিনরা তাদের ক্ষেত্রে অর্থ কি হবে? যে তাদেরকেও হাজির করা হবে জাহান্নামের পাশে। সকলে একটা বিচলিত হয়ে যাবে, ভয়াবহ পরিস্থিতিতে পড়ে যাবে, যে এই জাহান্নাম, এই আগুন, এই কঠিন পরিস্থিতি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদেরকে সেখান থেকে বের করে ওই জাহান্নামের পাশ থেকে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আবার আরেকটা অর্থ বলা হয়েছে জাহান্নামে আসার, যে প্রত্যেককেই জাহান্নামে প্রবেশ করতে হবে, মানে প্রবেশ করা। আসার অর্থ হলো প্রত্যেককেই সেখানে প্রবেশ করতে হবে। তো যদি প্রবেশ করে তাহলে কি হবে? বলছে ফাতাকুনু আলাল মুমিনিনা বারদাও ওয়া সালামা, অর্থাৎ এই জাহান্নামটা মুমিনরা যখন সেখানে ঢুকবে তখন এটা তাদের জন্য অত্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তাকে আগুনে ফেলা হয়েছিল, আরামদায়ক ঠান্ডা হয়ে গেছিল, ঠিক একইভাবে জাহান্নামে মুমিনরা যখন যাবে সেটা তাদের জন্য ঠান্ডা হয়ে যাবে। এরপরে সেখান থেকে আল্লাহ ওদেরকে জান্নাতে নিয়ে যাবে। এটা একটা অর্থ কেউ কেউ বলেছেন, যে প্রত্যেককেই জাহান্নামে যেতে হবে, একটা অর্থ হলো এই। আবার আরেকটা অর্থ, এবং এটাই সঠিক, এই অর্থটা এখানে সঠিক এবং প্রাধান্যবান কথা, এবং এটাই সঠিক মত। সেটা কি? এখানে প্রত্যেককেই জাহান্নামে আসতে হবে, অর্থ হলো যে প্রত্যেকেই অতিক্রম করবে ফুলসিরাতের উপর দিয়ে, যেটা স্থাপন করা থাকবে জাহান্নামের উপরে, জাহান্নামের পিঠের উপরে যেটা স্থাপন করা থাকবে সিরাত, সেই সিরাতের উপর দিয়ে প্রত্যেককেই অতিক্রম করতে হবে। এটার অর্থ হলো প্রত্যেককে জাহান্নামে আসতে হবে। তার মানে জাহান্নামকে মানে এড়িয়ে কেউ সামনে যেতে পারবে না, এটার অর্থ হলো এই। তো কি হবে ঘটনা? বলছেন যে সেখানে ওই জাহান্নামের পিঠের উপর যে সিরাত বা ফুলসিরাত বলা হয়, ফুলসিরাত, ওই সিরাতের উপর দিয়ে মানুষরা অতিক্রম করবে তাদের আমল অনুযায়ী। তো তার কারো কারো আমল এত ভালো থাকবে, এত মুত্তাকি পরেজগার এবং এত ভালো আমল, যে সে তার উপর দিয়ে অতিক্রম করবে কালামহিল বাসার, চোখের পলকে, চোখের পলকে ওই জাহান্নামের উপর দিয়ে রাস্তা আছে ওটা পার হয়ে চলে যাবে। আল্লাহু সুবহানাল্লাহ।
ওয়া কাররিহ, আরেকটা হলো বাতাসের গতিতে। কেউ কেউ তার আমল এটা একটু কম মানের, চোখের পলকটা আরো বেশি, তার চেয়ে হলো বাতাসের বেগে কেউ কেউ পার হয়ে যাবে সেই জাহান্নামের উপর দিয়ে। তো সেটাও কিন্তু আশা, এটাও তো আশা জাহান্নামের উপর দিয়ে আসছিলাম, জান্নাতে কোন দিক দিয়ে আসতে হবে? জাহান্নামের উপর দিয়ে। তো এটা তো একটা আশা, প্রত্যেককেই জাহান্নামের উপর দিয়ে আসতে হবে বা জাহান্নামে আসতে হবে, অর্থ হলো যে পুলসিরাতের উপর দিয়ে পার হতে হবে। ওয়া কাআজাওয়িদিল খাইল, আবার কেউ কেউ এর উপর দিয়ে পার হবে অত্যন্ত উৎকৃষ্ট মানের ঘোড়া, যে দ্রুত গতিতে ছোটে, এই গতিতে কেউ সেখান থেকে পার হয়ে যাবে। ওয়া কাআজাওয়িদির রিকাব, কেউ কেউ দ্রুতগামী উটের উৎকৃষ্ট মানের উটের যে দ্রুতগামিতা, এই দ্রুতগামিতায় সেখান থেকে এই জাহান্নামের উপর যে পুলসিরাত সেটা পার হবে। ওয়া মিনহুম মান ইয়াসআ, কেউ কেউ দৌড়িয়ে পার হবে, ওই যে আমল একটু নর্মাল। ওয়া মিনহুম মান ইয়ামশি মাশিয়া, কেউ কেউ মানে খুব দ্রুত হাঁটতে থাকবে, কেউ দৌড়াবে কেউ হাঁটতে থাকবে, মানে তার আমল আরো একটু নর্মাল। ওয়া মিনহুম মান ইয়াজহাফু জাহবা, কেউ কেউ পাছার উপর দিয়ে ভর দিয়ে হাঁটতে থাকবে, মানে বেশি শক্তিশালী আমল করতে পারে নাই, মানে পাছার উপর ভর দিয়ে হাঁটতেছে, অথবা হামাগুড়ি দিয়ে হাঁটতেছে, হামাগুড়ি দিয়ে। কঠিন পরিস্থিতি না জাহান্নামের ওই পুলসিরাতের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হাঁটা, কঠিন পরিস্থিতি না? তারপরেও যদি কেউ এভাবে পার হতে পারে তা তো আলহামদুলিল্লাহ, এভাবেও যদি পার হওয়া যায় তো আলহামদুলিল্লাহ। ওয়া মিনহুম মান ইউখতাফ ফায়ুলকা ফিন-নার, আর কাউকে ওই যে পুলসিরাতের পাশে কাঁটাযুক্ত সব আছে, অত্যন্ত ধারালো, কালালিফ খাতাতিফ, এগুলো রাখা আছে কাঁটাযুক্ত, আপনার আংটা বাঁধানো আছে, ওখানে কেউ কেউ ধরা খাবে, মানে ওখানে যে ধরা খেয়ে পরে নিচে পড়ে যাবে। এটা বলছে কুল্লুন বিহাসাব তাকওয়াহু, এটা পার হবে প্রত্যেকেই আপন আপন তাকওয়া অনুযায়ী। কেউ কেউ ওখানে মানে পুলসিরাতের উপর থেকে ওই কাঁটার উপরে পড়ে শরীরের মাংস ছিঁড়ে ভিতরে পড়ে যাবে। তো এভাবে কাফেররা ওরা এখন তো পড়তে থাকবে টপ টপ করে, তো কোনো কথাই নাই। তো প্রত্যেককেই, মুমিন হোক কাফের হোক, ভালো হোক মন্দ হোক, ওখানে যেতেই হবে। তার মানে মুমিনরা গেল কিভাবে? পুলসিরাতের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে, এই জাহান্নামের উপর দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে। এটা হলো মুমিনদের আসার অর্থ। আর কাফেরদের আসার অর্থ কি? তারা সেখানে ঢুকবে জাহান্নামে, সেখানে তারা শাস্তি পাবে, যে এটা হলো অর্থ। বলছেন এরপরে আল্লাহ বললেন ওয়ালিহাযা ক্বাল, এজন্য আল্লাহ বলেছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ, প্রত্যেকে আসতে হবে, এরপরে আমি উদ্ধার করব, মুক্তি দিব তাদেরকে, আল্লাযীনা ইত্তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করেছিল, যারা তাকওয়া অবলম্বন করেছিল, অর্থাৎ ইত্তাকাউ আল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেছিল। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেছিল কিসের মাধ্যমে? শুধু মুখে মুখে কয় যে আমার ভিতরে খুব তাকওয়া আছে, এটা না। যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করেছিল, আল্লাহকে ভয় করেছিল কিভাবে? বিফি'লি আল মা'মুর, আল্লাহ যেগুলো আদেশ দিয়েছেন সেগুলি সম্পাদনের মাধ্যমে, সেগুলি করার মাধ্যমে, ওয়াজতিনাবি আল মাহযুর, এবং যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছিলেন সেগুলি বর্জনের মাধ্যমে। এটাই হলো তাকওয়া। তাকওয়া কি? ফি'লু আল মা'মুর ওয়াজতিনাবু আল মাহযুর। তাকওয়া হচ্ছে আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো পালন করা, আর যেগুলি নিষেধ করেছে সেগুলো বর্জন করা। তো এইভাবে যারা আল্লাহকে ভয় করেছিল, আল্লাহ সেই জাহান্নামের ওখান থেকে আল্লাহ তাদেরকে উদ্ধার করবেন। এরপর আল্লাহ ওয়া নাযারু আয-যালিমিন, আর যারা জালেম তাদেরকে আমি ছেড়ে দেব, তাদেরকে উদ্ধার করব না। ওয়া নাযারু আয-যালিমিন, যারা জালেম ছিল, যারা নিজেদের নফসের উপরে অত্যাচার করেছিল, নিজেদের নফসের উপরে জুলুম করেছিল, কিভাবে? বিল কুফরি, কুফরের মাধ্যমে, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করেছিল, আল্লাহকে মানে নাই, অথবা ওয়াল মাআসি, বিভিন্ন পাপাচারিতার মাধ্যমে।
হয়তো শিরিক করেছে, অথবা বিদআত, অথবা আরও যে সমস্ত কবিরা গুনাহ রয়েছে, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, নানা ধরনের অন্যায় অপরাধ যারা করেছিল, যারা জালেম, এই সমস্ত অন্যায় করে যারা নফসের উপর জুলুম করেছিল, আল্লাহ বলছেন ওয়া নাযারুয যালিমিন, আমি এই সমস্ত জালেমদেরকে কি করব? ফেলে রাখবো ফিহা, এই জাহান্নামের ভিতরে, জিসিয়া। জিসিয়া মানে যারা হাঁটুর উপরে ভর দিয়ে বসবে, মানে অত্যন্ত লাঞ্ছনা এবং গঞ্জনাদায়ক বসা, এইভাবে তাদের হাঁটুর উপরে ভর দেওয়া অবস্থায় তাদেরকে সেখানে আমি ছেড়ে দেব। সেখানে তারা শাস্তি পেতে থাকবে। কারা? যারা জালেম। আল্লাহুল মুস্তাআন। কেন এটা? ওয়াহাদা বিসাবাবি যুলমিহিম ওয়া কুফরিহিম, এটা তাদের জুলুমের কারণে, অত্যাচারের কারণে এবং তাদের কুফরের কারণে। এটার কারণে কি হয়েছে? তাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, আবশ্যক হয়ে গিয়েছে সেই জাহান্নামে স্থায়ীভাবে থাকা, এবং তাদের উপরে নির্ধারিত হয়ে গিয়েছে আযাব, শাস্তি, এবং তাদের বাঁচার আর কোনো উপায় বাকি নেই, সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, আর যখন তাদের উপরে আমার আয়াতগুলিকে পাঠ করা হয়, বাইয়িনাতিন, স্পষ্টভাবে, অর্থাৎ যখন এই সমস্ত কাফেরদের কাছে আমার আয়াতগুলিকে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয় স্পষ্টভাবে, অর্থাৎ সেগুলো প্রকাশ্যভাবে প্রমাণ বহন করে আল্লাহর একত্বের উপরে। আল্লাহর একত্বের উপরে মানে আমাদের সকলের ইবাদতের একমাত্র হকদার আল্লাহ, এবং তিনি একমাত্র আমাদের রব, আমাদের রিজিক দানকারী, আমাদের সৃষ্টিকর্তা, জীবন দানকারী, রোগ থেকে মুক্তিদানকারী। এই যে ওয়াহদানিয়াত, এর উপরে স্পষ্ট প্রমাণ বহনকারী আয়াতগুলি যখন পাঠ করা হয়, এবং এই আয়াতগুলি আরও স্পষ্টভাবে প্রমাণ করে কিসের উপরে? আল্লাহর রসুলদের সত্যতার উপরে, যে রসুলরা সবাই সত্যবাদী ছিলেন এবং সত্যতার রসুল ছিলেন। যে আয়াত শুনলে অবধারিত হয়ে যায় সত্য ঈমান আনাটা, এবং দৃঢ়ভাবে বিশ্বাসটা অবধারিত হয়। অথচ এই আয়াত যখন তাদের উপরে পাঠ করা হয়, এরা কি করে? এই আয়াতটার সাথে তারা আচরণ করে উল্টা, যেটা আচরণ করা ওয়াজিব ছিল, অর্থাৎ ঈমান আনা দরকার ছিল, আয়াতগুলির প্রতি দৃঢ় বিশ্বাস আনা দরকার ছিল, কিন্তু তার উল্টোটা তারা করে। তারা কি করে? এই আয়াতগুলির সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করে, এবং যারা ঈমান আনে আয়াতের প্রতি, যারা ঈমানদার, তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে। এবং তারা যে দুনিয়াতে ভালো আছে, কাফেররা, যে দুনিয়াতে তাদের বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু অর্থ সম্পদ আছে কাফেরদের, এইটার দ্বারা তারা প্রমাণ পেশ করে মুমিনদের সামনে যে আমরা যে দুনিয়াতে ভালো আছি, এটা দ্বারা তারা বলে, বুঝতে পারছেন তো, কাফেররা দুনিয়াতে আল্লাহ অনেক কিছু দিয়েছে না তাদেরকে। যেমন দেখা যাচ্ছে যে হিন্দু অথবা খ্রিস্টান অথবা নামধারী এমনি মুসলমানের ঘরে জন্ম, কিন্তু এমনি ঈমান নাই। দেখা গেছে যে বড় বড় পদে আছে, কেউ মন্ত্রী বা হয় এমপি, অথবা কেউ এসপি, কেউ ডিসি, প্রভাব, বিশাল ক্ষমতাধর, অথবা গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু তার আছে। তো এটা যে তাদের আছে দুনিয়ায়, এইটা দ্বারা তারা দলিল দেয় কি, যে মিয়া তোমরা যে ঈমানদার, তা তোমাদের চেয়ে তো আমরাই তো ভালো আছি, তাহলে তোমরা তো পরকালে আমাদের তো ভালো কেমনে হইবা? তোমরা যদি আমাদের তো ভালো হইতো, তো দুনিয়াতে তো আমাদের তো তোমরা ভালো হইতো। এখান থেকে তো বোঝা যায় যে পরকালেও আমরা ভালো, কে কাফেররা বলে। তাই বলতেছে যে ওয়াস্তাদাল্লু বিহুসনি হালিহিম ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের অবস্থা যে একটু ভালো, যেটা আল্লাহই দিয়েছেন কাফেরদেরকে, এইটা দ্বারা তারা দলিল দেয় যে তারা মুমিনদের থেকে শ্রেষ্ঠ, মুমিনদের থেকে তারা ভালো বেশি। তোমরা যদি ভালো হতো, তোমরা তো এগুলো পথ পাইতা। আছে না, এখনও কিন্তু অনেক আছে, ওই যে হুজুররা, এরা ভালো কেমনে হইলো? এরা ভালো হইলে তো
বা যারা মাদ্রাসায় পড়ে বা যারা কোরআন হাদিস চর্চা করে, নামাজ কালাম পড়ে, এদের তো কোনো পদই নাই। তো এরা আবার ভালো লোক কেমন? এরা আমরাই আছি বড় বড় পদে, আমরাই তো ভালো এদের থেকে। তো দুনিয়াতে যে এরা ভালো আছে দিয়ে তারা প্রমাণ করে যে আমরা মুমিনদের থেকে ভালো। তাই তারা সত্যের বিরোধিতা করে বলে আইউল ফারিকাইনি, অর্থাৎ দুইটা দল, একটা আমরা কাফের, ওরা বলতেছে একটা তারা কাফের এবং আমরা যারা মুমিন আছি আমরা, তারা বলে যে কাফের এবং মুমিন এই যে দুইটা দল, এর ভিতর থেকে কারা খায়রুন মাকামা, অর্থাৎ কাদের অবস্থানটা বেশি ভালো দুনিয়াতে বেশি সম্পদ, ক্ষমতা, সন্তানাদি এবং কামনা বাসনা সব আমাদেরগুলি বেশি, যা চাই সব মুহূর্তে হাজির হয়ে যায়, এই তুলনায় কাদের বেশি আছে? এরা কাফেররা সত্যটাকে প্রত্যাখ্যান করার নিয়তে এটা বলে যে তোমরা যে এত কথা বলো তোমরা ভালো, তো আসো দেখি তুলনা করি, তোমরা একদল মুমিন আর এরা কাফের, তো কারা ভালো দেখি আমরা, যে দুনিয়াতে আমাদের অবস্থান কাদের ভালো, তারা এটা বলে। ওয়া আহসানু নাদিয়া, এবং এই দুই দল মুমিন এবং কাফের, এই দুই দলের মাঝে কাদের মজলিস, কাদের আসর বেশি সুন্দর। আসর বসে না, যেমন একটা মজলিস বসলো, সেখানে কাফেরদের মজলিসটা কেমন, এমন সুন্দর করে সাজানো যে তারা সেখানে বিভিন্ন সুসজ্জিত ডেকোরেটর করে লোকজন বহুত জমা হয়ে আনন্দ উল্লাস সব কিছু সৌন্দর্য সব দিক থেকে কাফের মুশরিকদের যেগুলো বাড়ি ঘর ইত্যাদি সুন্দর করে বানিয়ে রেখেছে আসর যেগুলি, সেগুলো সুন্দর। তাই তারা তাদের এই যে এই কথাগুলো বলে দুনিয়াতে আমরা ভালো আছি, কাফেররা বলতেছে দুনিয়াতে তারা ভালো আছে, এই একটা দলিল সামনে নিয়ে এসে তারা বোঝাতে চাচ্ছে যে পরকালেও তারা এর চেয়ে বেশি ভালো হবে। অর্থাৎ এই যে একটা বিষয় তারা উল্লেখ করলো যে তাদের সম্পদ সন্তানাদি দুনিয়াতে বেশি আছে এবং তাদের দুনিয়ার কামনা বাসনা বেশি অর্জন হয়েছে, তাদের আসরগুলি, তাদের সভা সমাবেশগুলি সেগুলো সুসজ্জিত এবং অত্যন্ত সুসজ্জিত, আর মুমিনদের অবস্থা এর বিপরীত। অতএব কাফেররা মুমিনদের চেয়ে ভালো, এই কথা তারা বলে ফেলল হককে প্রত্যাখ্যান করার জন্য। তো এখন আপনারা একটু চিন্তা করুন, তাদের যে এই দলিলটা তারা দিল, তারা যে মুমিনদের থেকে ভালো একটা দলিল দিল না, কেন ভালো? তো এই দলিলটা এটা কি ঠিক আছে? এটা একবারে অনর্থক এবং মিথ্যা একটা দলিল না, একবারে ফালতু বাজে একটা দলিল। বরঞ্চ এটা এমন দলিল যে এটার মাধ্যমে বাস্তবতাকে উল্টে ধরা হয়েছে। কেন? কারণ বাস্তবতা উল্টে এজন্য ধরা হয়েছে যে দুনিয়াতে বেশি সম্পদ থাকাটা এবং বেশি সন্তানাদি যদি বেশি থাকে এবং শক্তিশালী পোলাপান থাকে সন্তানাদি, এবং যদি বাড়ি ঘর এবং সৌন্দর্য এগুলো যদি বেশি থাকে, তাহলে বেশিরভাগ সময় দেখা যায় যে এই বিষয়গুলি তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, হয় না? বেশি সম্পদ থাকলে, বেশি সন্তানাদি থাকলে এবং বেশি সৌন্দর্য এগুলো থাকলে দুনিয়াতে এটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় না? এটা তো শ্রেষ্ঠত্বের প্রমাণ নয়, অথচ এটা তারা শ্রেষ্ঠত্ব বোঝাইতেছে। তো তোমরা মুমিনদের, তোমাদের চেয়ে আমাদের অবস্থা ভালো, অতএব আমরা শ্রেষ্ঠ তোমাদের থেকে, এটা বলতেছে কাফেররা। কিন্তু এরা উল্টা, বরং বেশি সম্পদ থাকা, বেশি সন্তানাদি থাকা এবং বেশি সৌন্দর্য, এটা বেশিরভাগ ক্ষেত্রে হতভাগ্য হওয়ার, দুর্ভাগ্য হওয়ার, অকল্যাণ টেনে আনার কারণ হয়ে দাঁড়ায় এগুলো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরপরে, ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন, আমরা তাদের পূর্বে কত জাতিকে ধ্বংস করে দিয়েছি। হুম আহসানু আসাসা, যে সমস্ত জাতিরা কাফেররা, এই কাফেররা যারা নাকি এই কথা বলতেছে যে তারা শ্রেষ্ঠ, এদের চাইতে আরো বেশি সম্পদশালী ছিল যাদেরকে আমরা ধ্বংস করেছি। তাহলে যদি অর্থ সম্পদ, দ্রব্য সামগ্রী এগুলো যদি শ্রেষ্ঠত্বের মাপকাঠি, তাহলে এদের আল্লাহ ধ্বংস করলেন কেন? তাহলে বোঝা যাচ্ছে যে এটা শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়,
তা আল্লাহ বলছেন যে তাদের পূর্বে কত জাতিকে আমরা ধ্বংস করেছি। হুম আহসানু আসাসা, যারা ছিল অর্থ সামগ্রীর দিক থেকে অত্যন্ত বেশি আরও ভালো, অর্থাৎ তাদের বিভিন্ন সুন্দর সুন্দর পানপাত্র ছিল, হাড়ি পাতিল, এরপরে বিছানা, বাড়ি ঘর, সুসজ্জিত বাসস্থান, এবং ওয়ারিয়ান মানে তাদের দৃশ্য ছিল অনেক সুন্দর। তারা মানুষও যেমন সুন্দর ছিল, তাদের বিভিন্ন বিষয় যেগুলো ছিল সেগুলো অত্যন্ত সুন্দর, তাদের জীবনযাপন ছিল অত্যন্ত প্রাচুর্যপূর্ণ, সমৃদ্ধশালী, এবং তারা অত্যন্ত আনন্দের ভিতরে ছিল, তাদের চেহারা ছবি অত্যন্ত সুন্দর ছিল, হসনি সোয়ার। অথচ এরা এত কিছু থাকার পরেও যখন ধ্বংস হলো, এদেরকে আল্লাহ ধ্বংস করেছেন এত কিছু থাকার পরেও, এবং তাদের এই সম্পদ, তাদের এই সমস্ত ভালো অবস্থা, তাদের উপরে আল্লাহর শাস্তি নাজিল হওয়া থেকে ঠেকাতে পারে নাই। ঠেকাতে পারছে কি? তাহলে এরা তো আরও মিসকিন ওদের তুলনায়, ওই কাফেরদের তুলনায় এরা আরও বেশি মিসকিন। ওই কাফেররা এদের চেয়ে বেশি ভালো ছিল, তো ওদের তো ঠেকাইতে পারে না এই সম্পদ, ধন সম্পদ ইত্যাদি, এই সৌন্দর্যগুলো। শাস্তি তো ঠিকই তাদের উপরে নাজিল হয়েছে। তাহলে এদের অবস্থা কি হবে? এরা যে বলতেছে তারা মুমিনদের থেকে সম্পদ বেশি আছে থেকে বলতেছে এরা শ্রেষ্ঠ, এদের অবস্থা কি হবে? তাইলে ওই সমস্ত কাফেররাই বাঁচতে পারে নাই, তাই বলছে ফা কাইফা ইয়াকুন হাউলাই, এদের অবস্থা কি হবে? এদের অবস্থা তো ওদের চাইতে কম। এদের অবস্থা, ওরা আর ওদের চেয়ে মানে ওদের তুলনায় কিছুই না, এরা ওদের তুলনায় এরা সামান্য। তাহলে এদের অবস্থা কি হবে? যেমনটা আল্লাহ বলছেন যে আকুফারুকুম খায়রুন মিন উলাইকুম, আরে তোমাদের কাফেররা কি ওই কাফেরদের থেকে বেশি ভালো নাকি? ওরা তো বেশি ভালো ছিল, কিন্তু ওরা তো বাঁচতে পারে নাই। আমলাকুম বারাআতুন ফি যুবুর, নাকি তোমরা যে এত গর্ব অহংকার করতেছো কাফেরের দল, তোমাদের কি কিতাবের ভিতরে তোমাদের নিরাপত্তা লিখে দেওয়া হয়েছে যে তোমাদের শাস্তি হবে না? এটা কি লিখে দেওয়া হয়েছে নাকি? নাকি তোমাদের কাফেররা ওদের থেকে শ্রেষ্ঠ, যে ওরা শ্রেষ্ঠ ছিল মানে তোমরা ওদের থেকে শ্রেষ্ঠ হয়েছে দেখে তোমাদের শাস্তি হবে না, এরকম কি কিছু? এরকম তো না, বরং ওরাই আরো বেশি ভালো ছিল তোমাদের তুলনায় সম্পদের দিক থেকে, কিন্তু ওরাই বাঁচতে পারে নাই। তাহলে তোমরা কিভাবে বাঁচবে? তো এখান থেকে জানা গেল যে আলা উলিমা মিন হাদা আন্নাল ইস্তিদলাল আলা খাইরি আল আখিরা বিখাইরি দুনিয়া মিন আফসাদিল আদিল্লাহ। এখান থেকে বোঝা গেল যে দুনিয়াতে ভালো থাকলে, অবস্থা দুনিয়াতে ভালো হলে, এটার দ্বারা যদি কেউ বলে যে এটাই প্রমাণ করে যে আমার অবস্থা পরকালেও বেশি ভালো হবে, এটা সবচেয়ে ফালতু দলিল, সবচেয়ে মানে ভ্রান্ত দলিল, সবচেয়ে বাজে দলিল। বরং এটা করাটা কাফেরদের অভ্যাস, এটা কাফেরদের পথ। কাফেররা এটা বলে থাকে যে দুনিয়াতে আমাদের এত কিছু আছে, অতএব পরকালে আমার এর চাইতে ভালো হবে। এটা কে বলে থাকে? কাফেররা বলে। এই জন্য দুনিয়াতে অবস্থা ভালো হলেই পরকালে তার অবস্থা ভালো হবে, এই দলিল দেওয়া ঠিক নয়। বরঞ্চ দুনিয়াতে অবস্থা ভালো দ্বারা এখানে উদ্দেশ্য কিন্তু কি দুনিয়ার অবস্থা, কিন্তু যদি দুনিয়া ধর্মীয় অবস্থা ভালো হয় নিঃসন্দেহে সেটা পরকালে ভালো বিষয়। এজন্য পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন কুল মান কানা ফি যালালাতি, হে নবী আপনি বলে দেন যে গুমরাহির ভিতরে যারা আছে, বলছেন যে এই আয়াতটি কুল মান কানা ফি যালালা, এই আয়াতটির প্রেক্ষাপটটা কি? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের বাতিল দলিল উল্লেখ করলেন, যে দলিল প্রমাণ করে যে তারা অত্যন্ত হঠকারী এবং তারা অত্যন্ত গোমরা। তারা যে দলিলটা দিচ্ছে এর প্রমাণ করেন এরা অত্যন্ত হঠকারী এবং গোমরা। নিজেদের সম্পদ আছে দেখে, নিজেদের শক্তি আছে দেখে তারা বোঝাতে চাচ্ছে এই কাফেররা যে তারা মুমিনদের থেকে শ্রেষ্ঠ। তাদের এই দলিলটা এটাই প্রমাণ করে যে এরা কত হঠকারী এবং কত গোমরা। তো তাদের এই দলিল যখন আল্লাহ উল্লেখ করলেন, তখন আল্লাহ সংবাদ দিচ্ছেন এখানে যে আন্না মান কানা ফি যালালা, যে ব্যক্তি গুমরাহিতে নিমজ্জিত আছে,
এমনভাবে যে ওই গুমরাহিকে পছন্দ করেছে, গুমরাহিকে ভালোবেসেছে, ওটাকেই সে গ্রহণ করে নিয়েছে এবং ওই গুমরাহির জন্যই সে কাজ করে, এই গুমরাহির জন্যই তার সমস্ত কাজ। তখন আল্লাহ সংবাদ দিলেন এর অবস্থা কি হবে? ফাইনাল্লাহ ইয়ামুদ্দুহু মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই গুমরাহি আরো বেশি করে দিবেন। যারা এই গুমরাহিকে পছন্দ করেছে, এটাকে নির্বাচন করে নিয়েছে, আল্লাহ আরো বেশি করে দিবেন এবং ওদের বেশি ভালোবাসা দিবেন আরো গুমরাহির প্রতি। আল্লাহুল মুস্তাআন। এই জন্য দেখা যায় যে যারা দিন গোমরা, এরা দিন দিন আরো বেশি গোমরা হতে থাকে, পথভ্রষ্টরা আরো নানা ধরনের গোমরাহির ভিতরে দিন কি দিন বৃদ্ধি পেতে থাকে, তাদের গোমরাহি নিমজ্জিত হতে থাকে। কারণ কি? এটা শাস্তি তাদের। তারা যে হেদায়েতের উপরে এই গোমরাহিকে নির্বাচন করলো, প্রাধান্য দিল, এজন্য আল্লাহ তাদেরকে শাস্তি স্বরূপ এটা করে দিলেন যে তোমরা যেমন হেদায়েতের উপরে গোমরাহিকে প্রাধান্য দিলে, তাই শাস্তি স্বরূপ তোমাদের গোমরাহি বাড়িয়ে দেওয়া হলো, আরো তার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেওয়া হলো আরো। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা বাঁকা পথে চলতে থাকলো, অর্থাৎ ইসলামের পথ বাদ দিয়ে বাঁকা পথে চলতে থাকলো, আল্লাহ তাদের অন্তরকে বাঁকা করে দিলেন, আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম, আমি উল্টিয়ে দেব তাদের অন্তরকে, সোজা অন্তরটা আল্লাহ উল্টাই দিবেন। যে সোজা অন্তরে যে জিনিসটা বোঝা যায়, ওই অন্তর দিয়ে উল্টাটা বুঝবে। মানে তখন কি হবে? ওর কাছে ভালোটা মনে হবে খারাপ, আর খারাপটা মনে হবে ভালো। এটা শাস্তি না? আল্লাহ শাস্তি স্বরূপ। আল্লাহ বলছেন নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, এবং তাদের চোখকে উল্টিয়ে দেব। এই জন্য ওদের চোখে ভালোটা মনে হবে খারাপ, আর খারাপটা মনে হবে ভালো। শাস্তি এটা। কামা লাম ইউমিনু, যেমন ভাবে তারা প্রথমে ঈমান আনে নাই, ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদের গোমরাহির ভিতরে আমি তাদেরকে ছেড়ে দেব, তারা পেরেশান হয়ে ঘুরতে থাকবে সেখানে। এটা তাদের শাস্তি। তাই আল্লাহ বলছেন এখানে যে কুল মান কানা ফিল যালালাতি ফালইয়ামদুদ লাহুর রাহমানু মাদ্দা, যে গোমরাহির ভিতরে নিমজ্জিত থাকবে আল্লাহ তাকে আরো বাড়িয়ে দিবেন, এই গোমরাহি রহমান বাড়িয়ে দিবেন। হতে হতে হাত্তা ইযা রাআউ, এরপরে যখন তারা দেখতে পাবে, অর্থাৎ তারা নাকি বলেছিল, যে কাফেররা বলেছিল যে দুনিয়াতে কাদের অবস্থানটা বেশি ভালো, দুই দলের কাদের আসরটা বেশি ভালো, যারা বলেছিল যে কাফেররা, এই কাফেররা পরকালে গিয়ে যখন তারা দেখবে মা ইউআদুন, তাদেরকে যেটা ওয়াদা করা হতো, ইম্মাল আযাব, এটা দুইটা অবস্থা। যারা দুনিয়াতে বলতো, যে সমস্ত কাফেররা তাদের সুন্দর অবস্থা ছিল দেখে তারা বলতো যে তারাই ভালো মুমিনদের থেকে, এটা যারা বলতো, এরা যখন লক্ষ্য করবে তাদেরকে যেটা ওয়াদা করা হয় শাস্তির, এই শাস্তি যখন তারা দেখবে, এই শাস্তিটা দুনিয়ার শাস্তি কি? সেটা একটা হলো যখন মুমিনদের সাথে লড়াই হবে, জিহাদ হবে, মায়ের যখন খাবে, যেমন খাইছে না বদরে, ওহুদে, বিভিন্ন জায়গায়, ওই যে কি ব্যাপার, আমরা এত শক্তিশালী কিন্তু মায়েরটা তো বেশি খাইলাম। এরা যখন দেখবে, যখন তারা এটা দেখবে, হাত্তা ইযা রাআউ মা ইউআদুন, তাদেরকে যেটা ওয়াদা করা হয়, ইম্মাল আযাব, শাস্তির, একটা হলো কি? হত্যা। আর একটা কি? আরেকটা হলো খোদাই গজব, আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব। হ্যাঁ, বিভিন্ন সময় ভূমিধস অথবা অন্য কোনো রোগ অথবা অন্য কোনো ব্যাধি, এটা আল্লাহর পক্ষ থেকে যখন আসবে, অথবা যুদ্ধের ময়দানে যে বন্দী হয়ে গেল, হয়েছেন এরকম কাফেররা, এরা বলতে যে এরাই শ্রেষ্ঠ, কেন এদের সবকিছু দাপট, সবকিছু যে যখন তারা এই যেটা ওয়াদা করেছেন আল্লাহ, এটা যখন তারা দেখবেন স্বচক্ষে, তাদের শাস্তি ওয়া আম্মা আস-সাআহ ওয়া ইম্মা আস-সাআহ, অথবা কিয়ামত। হয় দুনিয়াতে এই শাস্তি যখন দেখবে, অথবা কিয়ামত যখন তারা দেখবে, কিয়ামতে পরকালে যখন তারা হাজির হবে, যেখানে আমলের বদলা দেওয়া হবে, তখন তারা ফাসায়ালামুন, তখন তারা বুঝতে পারবে, যারা বলেছিল যে দুনিয়ার অবস্থা ভালো দেখে তারা মুমিনদের থেকে শ্রেষ্ঠ, তখন তারা ফাসায়ালামুন, তখন তারা অচিরে জানতে পারবে মান হুয়া শাররুম মাকানা, কার অবস্থান বেশি নিকৃষ্ট,
কার অবস্থানটা বেশি নিকৃষ্ট তখন দেখতে পাবে। এই জন্য উহুদের যুদ্ধে দেখতে পাইছিল এরা যে আসলে খবরটা কি, ব্যাপারটা কি। বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে দেখতে পাইছিল, মানে পালানোর আর পথ পায় না যে কোন দিক দিয়ে পালাবো, এমন ঝড় আল্লাহ দিছে। তো এই জন্য তখন তারা বুঝতে পারবে যে আসলে মানে তাদের অবস্থাটা বেশি নিকৃষ্ট। মান হুয়া শাররু মাকানা ওয়া আযআফু জুনদা, এবং কাদের সৈন্য এবং কাদের শক্তি বেশি দুর্বল, এটা তখন তারা বুঝতে পারবে। তো এগুলো ঘটেছে না, আল্লাহ দেখিয়ে দিয়েছেন, এবং পরকালে আরো বেশি দেখবে। দুনিয়াতে তো কিছু দেখেছে এবং পরকালে আরো বেশি দেখবে। তখন তাদের সামনে স্পষ্ট হয়ে যাবে তাদের ওই দাবিটা ছিল ভুল। অর্থাৎ দুনিয়ায় গাড়ি বাড়ি নারী অত্যন্ত সৌন্দর্য এগুলো আছে দেখে তারা দাবি করেছিল যে এরা মুমিনদের থেকে শ্রেষ্ঠ। তো এখন পরকালে যাওয়ার পরে দেখবে যে আমরা তো ভুল ধারণা করছিলাম, আমাদের দাবি ভুল ছিল, আসলে মুমিনরাই শ্রেষ্ঠ, আমাদের তো এখন জাহান্নাম ছাড়া কিছুই নেই। তারা এগুলো বুঝতে পারবে তখন, এবং তারা আরো বুঝতে পারবে তাদের এই দাবি ছিল একবারে মুদমাহিল্লা, একবারে বাতিল, দুর্বল। এবং তারা সুনিশ্চিতভাবে বুঝতে পারবে যে তারাই হচ্ছে নিকৃষ্ট, এবং তারা এই কাফেররা তারা সৈন্য শক্তির দিক থেকে তারা ছিল দুর্বল। কিন্তু ওই সময় এইটা জেনে আর কোনো লাভ হবে না, কারণ সেখানে আর দুনিয়াতে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। যে তাদের আগে যে খারাপ কাজ করে গেছে এখন এসে ভালো কাজ করবে, এই সুযোগ আর সেখানে তার পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াজিদুল্লাহ আল্লাযীনা ইহতাদাউ হুদা ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন যে যারা জালেম তাদেরকে আল্লাহ আরো বেশি করে তাদের গোমরাহির ভিতরে ঢুকিয়ে দিবেন, এটা যখন উল্লেখ করলেন তখন এর বিপরীতটাও আল্লাহ উল্লেখ করলেন কি, যে যারা নাকি হেদায়েত প্রাপ্ত তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় অনুগ্রহে, স্বীয় রহমতে তাদের হেদায়েতকে আরো বাড়িয়ে দিবেন। ওয়া ইয়াজিদুল্লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন আল্লাযিনা, তাদেরকে ইহতাদাও, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, হুদান মানে হেদায়েতকে, তাদের হেদায়েতকে আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। তো এখানে আল্লাহ তাদের হেদায়েতকে বাড়িয়ে দিবেন, এর অর্থটা কি? এই হেদায়েত দ্বারা কি উদ্দেশ্য? বলছেন হেদায়েত দ্বারা উদ্দেশ্য হলো আল ইলমুন নাফি', যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের হেদায়েতকে আরো বাড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, এই হেদায়েতের একটা অর্থ হলো কি? আল ইলমুন নাফি', উপকারী জ্ঞান। আমরা যে এখানে বসে বসে শুনতেছি যে ইলমটা হচ্ছে, এটা কি উপকারী জ্ঞান না অপকারী জ্ঞান? তাহলে আমরা খুশি না যে আলহামদুলিল্লাহ আমরা হতে পারি, আমরা হেদায়েত প্রাপ্ত হচ্ছি, যার কারণে আল্লাহ আমাদেরকে আরো সুযোগ দিচ্ছেন ইলম অর্জনের। এটা আমরা ধারণা করতে পারি কিনা? নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ। এবং শুধু তাই না, আল্লাহ তাদের হেদায়েতকে বাড়িয়ে দিবেন, অর্থাৎ তাদের উপকারী জ্ঞান আল্লাহ বাড়িয়ে দিবেন। ওয়াল আমাল আস-সালিহ, এবং সৎ আমলকে আরো বাড়িয়ে দিবেন, এরা আরো বেশি বেশি সৎ আমল করতে থাকবে। ফাকুল্লু মান সালাকা তরিকান ফিল ইলমি ওয়াল ঈমান, অতএব প্রত্যেক যেই হোক না কেন যে নাকি পথে চলে, কিসের পথ? ইলমের পথে। আল্লাহ, এটা ইলমের পথ, যে পথে আমরা বসেছি। আল্লাহ, এটা ঈমানের পথ। তো যারা প্রত্যেকে এরকম ইলমের পথে এবং ঈমানের পথে যারা চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বৃদ্ধি করে দিবেন তাদেরকে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এই বিষয়টিকে সুগম করে দিবেন। আল্লাহ তাকে আরো অন্যান্য বিষয় দান করবেন যেটা সে উপার্জন করতে পারতো না, নিজের ক্ষমতায় সেটা অর্জন করতে পারতো না, কিন্তু এই দেশে চলতেছে ইলমের পথে, ঈমানের পথে। এজন্য আল্লাহ যেটা তার পক্ষে, বান্দার পক্ষে যেটা উপার্জন করা সম্ভব ছিল না, আল্লাহ এমনি নিজের থেকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখান থেকে, এই আয়াত থেকে বোঝা গেল যে ঈমান বাড়ে এবং কমে, কারণ যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তাদের আল্লাহ আরো হেদায়েত বাড়িয়ে দিবেন। তো হেদায়েত এর অন্তর্ভুক্ত কি ঈমানটা হেদায়েত না? তো আল্লাহ ঈমানকে আরো বাড়িয়ে দিবেন, আমলকে বাড়িয়ে দিবেন, ইলমকে বাড়িয়ে দিবেন। এখান থেকে বোঝা গেল যে ঈমান বাড়ে এবং কমে, এটাই সঠিক।
কেউ কেউ বলে যে ইমান বাড়েও না কমেও না, এটা ভুল কথা। ইমান বাড়ে এবং কমে, এবং ইমান বাড়ে এবং কমের অনেক আয়াত দলিল আছে। সেটা দলিল, একটা দলিল যেমন লিয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা, যাতে করে বৃদ্ধি পায় ইমানদারদের ইমান, তাহলে ইমান বাড়ার কথা পাওয়া গেল না? অন্য আয়াতে আসছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আল্লাহর আয়াত তাদের কাছে পাঠ করা হয় তাদের ইমান বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা যখন এখানে থাকি, কোরআনের আয়াতগুলি শুনি, আমাদের ভিতরে একটা ভালো একটা বিষয় কাজ করে না? ইমান আমাদের বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ। ওয়ায়াদুল্লু আলাইহি আইযান আল ওয়াকি', এবং বাস্তবতাও কিন্তু এর দলিল। কারণ ইমান হচ্ছে অন্তরের কথা এবং মুখের কথা, এবং ইমান হচ্ছে অন্তরের কাজ, মুখের কাজ এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ। অন্তরের কাজ কি? অন্তর দ্বারা বিশ্বাস করা, এবং মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখ দিয়ে বলা, এবং বাস্তবে সেটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা, এটা হলো ইমান। তো এই জন্য এটা যেহেতু ইমান, ওয়াল মুমিনুন মুতাফাওয়িতুনা ফি হাযিহিল উমুর, মুমিনরা এই বিষয়গুলিতে অনেক ভিন্ন ভিন্ন। কেউ দেখা যায় কারো ইমান আকাশচুম্বী। এই যে এখানে অনেক লোকের কিন্তু সময় আছে, কিন্তু অনেকে এখানে বসতে সুযোগ পায় না, কিন্তু সেও ইমানদার, কিন্তু এখানে বসার সুযোগ হয় না। আবার এখানে অনেকেই বসে বসে শোনে। এই দুজনের ইমান কি সমান নাকি? পার্থক্য আছে না নাই? এজন্য ইমান তাফাউত রয়েছে, ইমানের ভেতরে তারতম্য রয়েছে, কারো বেশি কারো কম না, কারণ আমল সবাই সমান করতে পারে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা সর্বশেষ আয়াতের শেষ অংশ, ওয়াল বাকিয়াতুস সালিহাত, এবং যেগুলো বাকি থাকবে সৎ কাজ, অর্থাৎ যে সমস্ত কাজগুলি বাকি থাকবে, অন্যান্য কাজ যখন শেষ হবে, আর যে কাজগুলি শেষ হবে না, কখনো সে কাজগুলি দুর্বল হবে না, সেটা কি? যেগুলো সৎ কাজ, সে কাজগুলি নিশ্চিহ্ন হবে না, বাকি থাকবে সৎ কাজগুলি। আমরা তো অনেক কাজই করি, তো সৎ কাজগুলি বাকি থাকবে, যেমন সালাত, যাকাত, সওম, এখানে বাকি থাকবে সৎ কাজগুলি। মানে কি? মানে আমার জন্য কল্যাণকর হিসেবে বাকি থাকবে, নাহলে ওগুলোও তো বাকি থাকবে যেগুলো মানুষ খারাপ কাজ করে, কিন্তু ওগুলো কি ভালো হিসেবে বাকি থাকবে? ওগুলো খারাপের দিকে নিয়ে যাবে। যেগুলো কল্যাণকর হিসেবে বাকি থাকবে সেগুলো হলো সৎ কাজ, যেমন সালাত, যাকাত, রোজা, হজ, ওমরা, কোরআন পাঠ, সুবহানাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, আলহামদুলিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, মানুষের উপরে সদয় হওয়া, মানুষকে সহযোগিতা করা, মানুষকে উপকার করা, এবং আরও যে সমস্ত কাজ আছে, অন্তরের কাজ, শারীরিক কাজ যেগুলো আছে ইসলামে, এই সমস্ত কাজগুলি, এইগুলো হচ্ছে সৎ কাজ, যেটা বাকি থাকবে। তো কি হিসেবে বাকি থাকবে? খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন মারাদ্দা, অর্থাৎ এই সমস্ত কাজগুলির সওয়াব আপনার রব আল্লাহর নিকটে, আপনার রবের নিকটে এটা অত্যন্ত ভালো হিসেবে বাকি থাকবে। এটার সওয়াবটা অনেক উত্তম, এবং এর পারিশ্রমিকটা, এর প্রতিদানটা আল্লাহর কাছে অত্যন্ত উত্তম। এবং যারা এই কাজগুলি করবে, সৎ কাজ, এই কাজগুলির উপকার যারা কাজ করবে তাদের জন্য অনেক ব্যাপক হিসেবে থাকবে এই উপকারটা, যেটার তাদের কাছে কল্যাণ বয়ে নিয়ে আসবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আন্নাহু লাম্মা যাকারা, মানে মুফাসসির বলছেন না ব্যাখ্যায়, লাম্মা যাকারা আন্না যালিমিনা জাআলু আহওয়াল আদ-দুনিয়া মিনাল মালি ওয়াল ওয়ালাদি ওয়া হুসনিল মাকাম ওয়া নাহওয়ি যালিক আলামাতান লিহুসনি হালি সাহিবিহা, অর্থাৎ জালেমরা মানে কাফেররা যখন নিজেদের ভালো অবস্থাটা, জালেমরা যখন দুনিয়ার বিভিন্ন অবস্থা, যেমন তাদের সম্পদ, তাদের সন্তান, তাদের উত্তম অবস্থা, এবং আরো অন্যান্য যেগুলি কাফেরদের ছিল ভালো দুনিয়ার বিষয়, এইটাকে যখন তারা দাঁড় করালো প্রতীক হিসেবে, কিসের প্রতীক? যে তারা শ্রেষ্ঠ, এটাকে যখন দাঁড় করালো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবাদ দিলেন যে না, বিষয়টা এরকম না,
যেমনটি তারা ধারণা করেছে, বরং বিষয়টি হলো কি, বালিল আমাল আল্লাযী হুয়া উনওয়ানুস সাআদা, বরং কাজ, যে কাজটি সৌভাগ্যের প্রতীক এবং সফলতার আলামত, সেটা হচ্ছে ওই কাজ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, এবং ওই কাজটাই বাকি থাকবে এবং ওই কাজের উপকারটাই যারা কাজ করবে তাদের জন্য ব্যাপক হিসেবে আল্লাহর কাছে তারা পাবে। এভাবে আল্লাহ এটা উল্লেখ করলেন। যেমন ওরা নিজেদের দুনিয়ার ভালো অবস্থা উল্লেখ করলো, আল্লাহ ওয়াল বাকিয়াতুস সালিহাত এই কথাটা আল্লাহ উল্লেখ করে দিলেন। তো এখানে এ পর্যন্ত আজকে আমরা পাঠ করেছিলাম আয়াত, এখানে আমাদের আজকের তাফসির শেষ। আমরা যেটা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর মাধ্যমে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং বাস্তবে আয়াতগুলির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।